ফরজ নামাজ পড়ার পরে জি দোয়া। জি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি করছে? জি আমি বলছি, তিরমিজি শরীফের হাদিস নেন। আমি বলছি তিরমিজি শরীফের হাদিস নেন আপনি। আমি চ্যালেঞ্জ করতে পারি, কেউ থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। ফরজ নামাজের পরে মুনাজাত আমার ভাই জিজ্ঞেস করেছেন। ফরজ নামাজের পরে মুনাজাতের ব্যাপারে অথেন্টিক কুরআনুল কারীমে সূরা ইনশিরার 7 নম্বর আয়াতে ফাইজা ফারাগতা ফানসাব, এই আয়াতের তাফসীরে আপনি তাফসীরে ইবনে কাসির নেন। তাফসীরে ইবনে কাসির খুলেন, আপনি সেখানে এই আয়াতের তাফসীরে পেয়ে যাবেন। সেখানে ইবনে কাসির বলতেছেন ফাইজা ফারাগতা ফানসাব আই ফিদ দুআ। শুধু এটা বলেন, উনি বলেন ওয়া আনতা জালিস, তুমি বসা অবস্থায় আল্লাহর কাছে দোয়ায় মগ্ন হয়ে যাও। এখন বড় দুঃখ, বড় আফসোস, আমাদের দেশে একদল ভাই, আমি আপনাদেরকে করজোরে মিনতি করে বলছি ভাই, আচ্ছা ভাই, আমি মোনাজাত করি, কান্দি, মাথা ঝুঁকাই, কপাল ঝুঁকাই, যতই কাকুতি মিনতি করি সব তো আল্লাহকেই করছি, ঠিক কিনা বলেন না? আমি মোনাজাতটা তো কোনো বান্দার জন্য করছি না। আমার সিজদা কার জন্য? আমার দরখাস্ত কার জন্য? আমার কান্না কার জন্য? আমার জীবন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমি বেঁচে আছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি যাব আল্লাহর জন্য, মরে যাব। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য। তো আপনি একটা চাকরির জন্য গেলে দরখাস্ত দেওয়ার পরে হয় না, আবার 3 জনের সাইন লাগে, ঠিক কিনা কথা কন না? তারপরে হয় না, আবার মামারে লাগে, সাসারে লাগে, খালুরে লাগে। কত কাকুতি মিনতি করেন দুনিয়ার মানুষকে একটা চাকরির জন্য। আর আমার আল্লাহকে নামাজের পরে একটু দোয়া করলে অসুবিধা করলে, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিন আয়াত নম্বর 60। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে তারা শীঘ্রই জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তিরা মনে করে নামাজই তো দোয়া, আবার দোয়া কি, এটা অহংকার, ঠিক কিনা কথা বলেন? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিই, প্রশ্নটা করছে কিন্তু ফরজ নামাজ পড়ার পরে জি দোয়া। জি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি করছে? জি আমি বলছি, তিরমিজি শরীফের হাদিস নেন। আমি বলছি তিরমিজি শরীফের হাদিস নেন আপনি। আমি চ্যালেঞ্জ করতে পারি, কেউ থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। মসজিদ আন-নববীর মধ্যে শুনুন, আমার দয়াল নবী নামাজ পড়ে অপেক্ষারত। এক ব্যক্তি নামাজ শেষ করে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। তখন আমার নবী ওই ব্যক্তিকে বলতেন আজিলতা আইয়ুহাল মুসাল্লি, এ মুসাল্লি, তুমি কি তাড়াহুড়া করলে? এরপর আমার নবী বলছেন ইজা সাল্লাইতা ফাকাআত্তা, তুমি যখন নামাজ শেষ করবে তুমি বসবে। কি করতে নবী বলেছেন খেয়াল করুন। আমি আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলছি, যদি আমি মিথ্যা বলি আমার জিহ্বা কেটে ফেলা হবে। নবীর হাদিস নিয়ে মিথ্যা বললে ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, তার ঠিকানা জাহান্নাম, আর কোনো কথা নাই। আমার নবী বলছেন ইজা সাল্লাইতা ফাকাআত্তা, তুমি নামাজ পড়বে তারপরে বসবে। এরপরে বলছে তারপর কি করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলতেছেন ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবে যতটুকু প্রশংসার হকদার আমার আল্লাহ। এরপরে কি করবো ইয়া রাসূলুল্লাহ? বলছে ফাসাল্লা আলাইয়া, আমি নবীর উপরে দরুদ পড়বে। এরপরে কি করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলছেন ফাদউহু, আল্লাহর কাছে দোয়া করবে। তিরমিজি 1200 বছর আগের হাদিসের কিতাব। এরপরে আরেকজন মুসল্লি এসে এই দৃশ্য দেখলো, সে নিজে এবার নামাজ পড়লো। নামাজ পড়ে প্রথমে আল্লাহ জিকির করলো। কোন জিকিরটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে নবীর দরুদ পড়লো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। দরুদ পড়লো। এরপরে নবী তাকে কি বলছে জানেন? আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, এই মুসাল্লি তুমি এখন দোয়া করো, আল্লাহ কবুল করবে।
তিরমিজি হাদিস বলেছে। দোয়া করাকে বেদাত বলছেন। হ্যাঁ, কাকে বেদাত বলছে? দোয়া পড়া, দোয়া তো পড়তে হবে। এত কোনটা বেদাত? দোয়া হলো ইবাদত। হ্যাঁ, তো কোনটা? মূল সার হলো ইবাদতের দোয়া। জি। কিন্তু দোয়াটা সালাম ফেরানোর পরে হুম আল্লাহর জিকির করবে, হুম রাসূলের দরুদ পড়বে। দরুদ পড়বে, হ্যাঁ তারপরে দোয়া পড়বে। হ্যাঁ জি, এটা ঠিক আছে। এই সুযোগটা তো দেওয়া হয়নি। এটা জানে না, কিন্তু এটা কিন্তু আমি বলে দিলাম। আবার কেউ যদি নামাজের সালাম ফিরানোর লগে লগে দোয়া পড়া শুরু করে, এটা হাদিস সম্মত হবে না। আর একটা হাদিস তিরমিজি শরীফ 3499, নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুদ দুআয়ে আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া বেশি আল্লাহ শুনে এবং কবুল করে? তখন নবীজি বলেছেন দুইটা দোয়া, একটা হলো রাতের শেষ অংশে মানে তাহাজ্জুদের টাইমে, আরেকটা বলেছেন দুবুরা খুল্লা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। এই হাদিসটাও আপনাকে মানতে হবে। এই হাদিসের ভিতরে আবার জিকির করা, দরুদ পড়া এগুলো নাই, ডাইরেক্ট নবীজি বলেছেন ফরজ নামাজের পরের দোয়া। তো সুতরাং সময় কম থাকলে দোয়া করে ফেলবেন, সময় থাকলে জিকির করে দরুদ পড়ে দোয়া পড়বেন। কিন্তু যেই সমস্ত ব্যক্তিরা দোয়া মোনাজাত না করে ডাইরেক্ট দাঁড়িয়ে যায়, তাদের ইসলামের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।